একবার ভাবুন আপনি জেলে গেলেই 500 কোটি টাকার সোনা পাবেন, কিন্তু কিভাবে পাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। গল্পটা শোনার পরে জানতে পারবেন। গল্পটা শুরু হয় জন নামের একজন লেখককে নিয়ে, যিনি চলচ্চিত্রের জন্য গল্প লিখতেন। জন তার প্রযোজকের সাথে দেখা করতে কার্টসনে গিয়েছিলেন, যেখানে প্রযোজক অন্য লেখককে মারছিলেন কারণ তিনি সময় মতো গল্পটি শেষ করেননি। এখানে জনেরও গল্প অসম্পূর্ণ ছিল, তাই তিনি প্রযোজকের কাছে 1 মাসের সময় চেয়েছিলেন, কিন্তু প্রযোজক মাত্র তাকে 4 দিন সময় দিতে রাজি হয়েছিলেন। জনকে বলা হয়েছিল 4 দিনের মধ্যে যদি তার গল্প সম্পূর্ণ না করতে পারে তাহলে তার টাকাগুলো সব ফেরত দিতে হবে। এরপর জন তার কাজ শুরু করে দেয়, কিন্তু তিনি ভালো কিছু লিখতে পারছিলেন না। একসময় ভাবতে ভাবতে তার চোখে একটি বক্স পড়ে। সে বক্সটি তার দাদা পাঠিয়েছিল। বক্সটা হাতে নেন এবং তা খুলে দেখেন সেখানে একটি চিঠি ছিল, যা পড়ার সময় জন ঘুমিয়ে পড়েন এবং স্বপ্নে দেখেন তার পিতা তাকে পূর্বপুরুষের গল্প বলছেন। তিনি জানান তার প্রত্যেক বাড়ির নিচে কোটি টাকা মূল্যের একটি সোনা পুঁতে রাখা হয়েছিল, কিন্তু তখনকার সরকার সেই বাড়ি ভেঙে সেখানে একটি কারাগার তৈরি করেছিল। তারপর হঠাৎ জনের চোখ খুলে গেল এবং সে বুঝতে পারলো স্বপ্নটা একদম সত্যি, কারণ বক্সে একটা মানচিত্র ছিল, আর মানচিত্র কারাগারের বিবরণের সাথে হুবহুব মিল ছিল। তারপর জন সিদ্ধান্ত নিয়েছিল যে তিনি তার পৈতৃক সোনা পেতে সবকিছু করবেন। এখন সে শুধু দরিদ্র জীবন থেকে বেরিয়ে আসতে চায়, এজন্য তাকে কারাগারে ঢোকার প্রয়োজন ছিল। তাই জন কারাগারে যাওয়ার জন্য একটা বুদ্ধি বের করে। তাই তিনি প্রতিবেশী ল্যাপটপটি ছাদ থেকে নিচে ফেলে দেয়, আর এই সামান্য কারণে তাকে জেলে পাঠানো হয়। জেলে তিনি দেখেন যে জ্যাক নামের একজন বন্দির জন্মদিন পালন করছেন। জন তখন একা বসে থাকে। জনকে একা বসে থাকতে দেখে ক্যাপ তার কাছে যায় আর বলে, আমার জন নামে একজন বন্ধু ছিল, তুমি আমার বন্ধু হও। তারা খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়। তারা একে অপরকে কথা দেয় তারা সর্বদা একে অপরকে সাহায্য করবে। পরে জন উপস্থিত হয় কারাগারের সেই বটগাছের কাছে, যা ম্যাপে দেওয়া ছিল। বটগাছের কাছে পুরনো একটি কূপের ভিতরে গুপ্তধন লুকানো ছিল। জন তা ভাবতেছিল, এমন সময় একজন বন্দী এসে বলে জনের কাছে যে জেলের ভিতরে 2টি শক্তিশালী দল রয়েছে, যাদের মধ্যে দীর্ঘদিন ধরে কোনো কারণ ছাড়াই শত্রুতা চলছে। তিনি বলেছিলেন যে জন ওখানে বেঁচে থাকার জন্য যে কোনো একটা গ্রুপে যোগ দিতে হবে। ক্যাপ তার পক্ষে ছিল এবং সে সবসময় তাকে যে কোনো পরিস্থিতিতে রক্ষা করছিল। অন্য গ্যাং থেকে বাও নামের একজন বিপজ্জনক সন্ত্রাসী ছিল। এটা শুনে জন বলে যে সে কোনো গ্রুপে যোগ দিতে চায় না, কারণ সে এখানে শুধুমাত্র সোনা খুঁজতে এসেছে। কিন্তু শীঘ্রই অন্য লোকেরা জন এবং অন্য নতুন বন্ধুদের ধরে বাওয়ের সামনে নিয়ে আসে। সে জোর করে সবাইকে বাকি গ্যাংয়ে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিল, এমনকি জনকে রাজি হতে বাধ্য করছিল। এখন গ্যাংয়ের বাকি অংশে যোগ দিতে বন্ধুদের বাওয়ের থুতু থেকে চা পান করতে হয়। যখন জনের চা খাওয়ার পালা, তখন হঠাৎ করে ক্যাব এবং তার লোকেরা জনকে উদ্ধার করতে আসে। ক্যাব বলে যে জন আমার ঘরে থাকে, তাই যদি সে যোগ দেয় তাহলে আমার সাথে যোগ দিবে। এটা দেখে বাও রাগান্বিত হয়ে জনের জীবন নষ্ট করার সিদ্ধান্ত নেন। তার পরের দিন বাও জনকে তেলাপোকাযুক্ত পায়েস খেতে বাধ্য করলো, কিন্তু ক্যাব এই সব কিছু দেখতে পেয়ে হঠাৎ 2 গ্যাংয়ের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। পরের দিন জন পরিষ্কারের কাজ পেয়ে যায় এবং সুযোগটি সে কাজে লাগায়। সে খুঁজে বের করার চেষ্টা করে যে পুরনো কূপের চারপাশে যেই গুপ্তধনগুলো ছিল, কিন্তু অনেক চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়। এখন ক্লু খুঁজতে গিয়ে জন লাইব্রেরিতে পৌঁছে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত বাও সেখানে ছিল এবং তার লোকজন জনকে খারাপভাবে মারধর করে। তারপর সন্ধ্যায় ক্যাব বাওকে জিজ্ঞাসা করে যে জন তার রুমে নাই কেন। ক্যাব যদি বাওয়ের থুতো মিশানো চা খায় তাহলে বলবে ক্যাবকে বাওয়ের থুতো মিশানো চা খেতে। অবশেষে বাও তাকে বলে যে জন মারা গেছে এবং তার জনকে ডাস্টবিনে রেখে আসছে। শেষ মুহূর্তে ক্যাব জনের জীবন রক্ষা করেছিল। তার অবস্থা দেখে ক্যাব সিদ্ধান্ত নেয় বাওয়ের কাছ থেকে প্রতিশোধ নেবে। জন এতে রাজি হয়ে যায়, কারণ লড়াইয়ের কারণে সে একটি স্টোররুম থেকে নতুন একটি ম্যাপ পেয়ে যাবে, যার সাহায্যে সে হয়তো পুরনো কূপ খুঁজে বের করতে পারবে। তারপর 2 দল পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে যায়। জন সুযোগ পাওয়া মাত্রই গার্ডের কাছ থেকে স্টোররুমের চাবি চুরি করে নিয়ে যায়, কিন্তু স্টোররুম খোলার আগে বাও তাকে ধরে ফেলে। তারপর জন ক্যাবকে বলে যে আমাকে রক্ষা করার জন্য তোমার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি আমার সাথে অন্তর্ভুক্ত থাকার কারণে আমার সমস্যাটাও বেড়ে গেছে। কথা শুনে তো ক্যাব হতভম্ব হয়ে একেবারে চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর ক্যাব জনের কাছে ক্ষমা চায়, জিজ্ঞাসা করে বলল যে তার জন্য কমেডিক রক্ষা করার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই, সেজন্য তিনি বাওয়ের সাথে তালগোল পাকিয়েছেন। তারপর ক্যাব তাকে তার পুরনো গল্পটা শোনালো। বহু বছর আগে জন নামে তার এক বন্ধু ছিল, যে একটি গ্যাংস্টারের হাত থেকে ক্যাবকে বাঁচিয়েছিল। সেদিন থেকে সে ক্যাবকে রক্ষা করার জন্য শপথ নিয়েছিল। এইসব শুনে জনের মন খারাপ হতে লাগলো এবং অবশেষে সে ক্যাবকে তার জেলে আসার আসল উদ্দেশ্য বলে দিল। জেলের বেসমেন্টে লুকিয়ে থাকা স্বর্ণ নিয়ে সেখান থেকে সে পালাতে চেয়েছিল। ক্যাব এটা শুনে জনকে সোনা খুঁজতে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। জনকে ক্যাব বলে যে সোনার কোনো অংশ সে চায় না। জন পরিকল্পনা করে এবং স্টোররুমের গার্ডের ঘাড়ে রাসায়নিক স্প্রে করা হয়, যার কারণে তার অ্যালার্জি হয়। এই কারণে তাকে সঙ্গে সঙ্গে মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয়। সুযোগ দেখে জন তার ইউনিফর্ম চুরি করে গার্ডের ছদ্মবেশে স্টোররুমে প্রবেশ করে। সেখানে তিনি জেলের একটি নতুন মানচিত্র খুঁজে পান, যেটি অনুসারে পুরনো কূপটি ছিল লন্ডি ঘরে। এরপরে জন এবং ক্যাব পুরনো কূপে পৌঁছাতে শুরু করে, কিন্তু তাদের সামনে একটি প্রাচীর ছিল, কিন্তু সোনা কোথাও দেখা যাচ্ছিল না। তাই তারা নিশ্চিত ছিল যে সোনা এই দেওয়ালের পেছনে থাকবে। তারপর তারা হাতুড়ি মারে এবং জন অবিলম্বে সোনার সন্ধানে ভিতরে চলে যায় এবং দীর্ঘ সময় ধরে ঘোরাঘুরি করার পরে অবশেষে সেই দেওয়ালে একটি সুন্দর কাঠের টুকরো দেখতে পায়। জন এখন তার সাহস হারিয়ে ফেলে এবং সিদ্ধান্ত নেয় এখান থেকে সে ফিরে যাবে। এমন সময় কাঠের টুকরো সরানোর পরে একটা পর্দা সরে যায়। সঙ্গে সঙ্গে তারা 500 কোটি টাকার বেশি মূল্যের সোনার টুকরো দেখতে পায়। জন এটির কয়েক ভাগ ক্যাবকে দিয়েছিল, কিন্তু তিনি এটা প্রত্যাখ্যান করে।
তারা সিদ্ধান্ত নেয় যে কাপড়ের মেশিনের মাধ্যমে তারা এটা বাইরে নিয়ে যাবে। এই মেশিনটি 22 তারিখে কারাগারের বাইরে একটি গোদামে স্থানান্তরিত হতে চলেছে এবং জন একই দিনে জেল থেকে মুক্তি পেতে চলেছে। এখন তার পরিকল্পনা প্রস্তুত ছিল এবং ক্যাপ খুব খুশি ছিল, কারণ সোনার সাহায্যে জন তার ঋণ পরিশোধ করতে পারবে এবং একটি চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন পূরণ করতে পারবে। স্বচ্ছ মনে ক্যাপ এবং জন ওইখান থেকে বেরিয়ে পড়ল। তারপর সে ক্যাপকে একটি রেস্তোরাঁ খোলার প্রতিশ্রুতি দেয়। পরের দিন বাও এবং তার দল জন এবং ক্যাপকে আক্রমণ করে এবং একটি ভয়ানক লড়াই শুরু হয়। এদিকে হঠাৎ জন আর বাওয়ের সামনে সোনার টুকরোগুলো ধরা পড়ে যায়, কিন্তু তার আগেই সে সোনা লুকিয়ে রেখেছিল আর গার্ড ওইখানে চলে আসে। বাও গার্ডম্যানকে একটি মিথ্যা গল্প বলে। তিনি বলেন যে জনের পা পিছলে গেছিল, এর জন্য সে তাকে সাহায্য করেছে। জনও তার কথায় একমত হয়। ক্যাপ বুঝতে পেরেছিল যে জনের কাছে টাকার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। ক্যাপের এটা দেখে খুব খারাপ লাগে এবং সে মনে মনে জনের সাথে বন্ধুত্ব ভেঙে দেয়। কিছুক্ষণ পর ক্যাপ খবর পেল যে তার মেয়ের অবস্থা খুবই খারাপ, সে হাসপাতালে অ্যাডমিট রয়েছে। তখন ক্যাপ এটা শুনে জনকে নিয়ে বাওয়ের কাছে যায় আর জেল থেকে পালানোর জন্য পরিকল্পনা শুরু করে। তখন ক্যাপ বলে, আমার সোনা লাগবে না, আমি শুধু আমার মেয়ের কাছে যেতে চাই। কথা শুনে জন রাজি হয়। এর 3 সপ্তাহ পর জেল ইউনিভার্সিটি অনুষ্ঠানের দিন সমুদ্র দিয়ে পালানোর পরিকল্পনা করে তারা সেই স্বর্ণের বারগুলো কাপড়ে লুকিয়ে রেখেছিল। জেলবার্ষিকীর 3 সপ্তাহ বাকি ছিল এবং জন 1 সপ্তাহের মধ্যে মুক্তি পেতে চলেছে, তাই সে তার শাস্তি বাড়ানোর পরিকল্পনা করেছিল। এরপরে জন, ক্যাপ ও বাও ইচ্ছাকৃতভাবে নিজেদের মধ্যে মারামারি করে হাঙ্গামা সৃষ্টি করে। তখন গার্ড সেখানে এসে সবাইকে নিজ নিজ ঘরে পাঠিয়ে দেয়। এখন যুদ্ধে জড়িত থাকার কারণে জনের শাস্তি বৃদ্ধি করা হয়েছিল। শীঘ্রই পার্টির দিন এসে গেছে এবং তারা ক্লোরিন গ্যাস বেলুনে ঢেকে যাতে আগুন লাগিয়ে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। তারা তখন তাই করলো এবং এই সুযোগ কাজে লাগিয়ে জন যখন হেড কার্ডে বক্তৃতা দিচ্ছিলেন তখন হঠাৎ বেলুনের বিস্ফোরণ হলো। জন, ক্যাপ এবং বাও সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে এলো। পথের মধ্যে জন একটি নৌকা বাধা দেখতে পান এবং ক্যাপ তার ক্ষত প্লাস্টিক দিয়ে বন্ধ করে দেয়। তারা একটি মাঝারি পথ খুঁজে পেয়েছিলেন এবং একসাথে তারা কোনোভাবে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল। তারপর তারা এগিয়ে যেতে থাকলো। অবশেষে তাদের সামনে একটি বড় দরজা হাজির, যার অপর পাশে ছিল সমুদ্র। অন্যদিকে পাহাড়িরা বুঝতে পেরেছিল যে 3 জন বন্দী নিখোঁজ হয়ে গিয়েছে, তাই তিনি তাদের চারপাশে খুঁজতে শুরু করে। এখানে তারা 3 জন তাদের তৈরি বোমা দিয়ে দরজা উড়িয়ে দেয় এবং সমুদ্রে ঝাঁপ দিয়ে পালানোর জন্য প্রস্তুত হয়। নিচে নৌকা তাদের জন্য অপেক্ষা করছিল। সেই মুহূর্তে বাও একটা ছুরি বের করে ফেলে, কারণ সে ক্যাব এবং জনকে হত্যা করে পুরো সোনা নিজের করতে চেয়েছিল। জন এবং ক্যাবের উপরে বাও আক্রমণ করে, কিন্তু জন মাঝখানে চলে আসে এবং তারপর 3 জনের মধ্যে মারামারি শুরু হয়। বাওকে বলল, সব সোনা নিয়ে যাও, কিন্তু আমাদেরকে বাঁচিয়ে দাও। কিন্তু ক্যাব সেটিকে সমুদ্রে ফেলে দিতে চেয়েছিল। বাও ক্যাবকে ধাক্কা দেয়, কিন্তু সৌভাগ্যবশত ক্যাব একটি দড়ি ধরেছিল, যার অন্য অংশটি ছিল জনের হাতে। এখন সে দুজনের অসহায়ত্ব দেখে হাসছিল। বাও হঠাৎ সুযোগ পেয়ে সেই স্বর্ণ এবং ক্যাবকে সমুদ্রে ফেলে দেয় এবং তারপর সে বুঝতে পারে যে ক্যাব ছিল এখনো পর্যন্ত তার সবচেয়ে সত্যিকারের বন্ধু। জন ক্যাবকে উপরে টেনে নেন। এরপর পুলিশ তাদের খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়। তাদের দেখার সাথে সাথে জন এবং ক্যাব তাদের কাছে আত্মসমর্পণ করে। এর কয়েকদিন পর ক্যাব খবর পায় তার মেয়ের অপারেশন সফল হয়েছে এবং এখন সে পুরোপুরি সুস্থ। ক্যাব তার মেয়ের সঙ্গে দেখা করার অনুমতি পেয়ে যায়। এখন জন জানতে পারলো যে সাগরে পড়ে হারিয়ে যাওয়া সোনা পাওয়া গেছে এবং এখন জন তার প্রকৃত মালিক। অবশেষে জনের কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ হয় এবং তিনি ক্যাবের সহযোগিতায় একটি রেস্তোরাঁ খোলেন। আর এখানে গল্পটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে তো সাবস্ক্রাইব করবেনই।